পুরো চারিদিকে বৃষ্টি হচ্ছে। ইলিশ মাছ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আর আজকে সকালবেলা ওয়েদারটা কেমন, বৃষ্টি, পুরো চারিদিকে বৃষ্টি হচ্ছে, এইরকম ওয়েদার। অথচ বাজে সকাল 9টা। উঠে উঠছে আজকে দেরি করে, কেন বৃষ্টির মধ্যে। আর কালকে রাত্রেবেলা ফিরেছি, আর তার মাঝখানে বৃষ্টি হচ্ছে বলে চারিদিকে মানে জানালা বন্ধ আছে। লাইট না জ্বাললে তোমরা কিছু দেখতেই পাবে না। আর এখন বাজে 9টা না, সরি 9:20 হয়ে গেছে। আর মনি এখানে অলরেডি বসে গেছে, ওর কাজ নেই। আমি লেফট থেকে বেরিয়েছি, আর ওর দেখো মনি কখনো বেকার কাজ করে না, ওই বেকার কাজ করছে। আমি লেফটের মধ্যে একটু বসেছিলাম। ও কত দেরি করে উঠেছে, আমি অনেক সকাল সকাল উঠেছি। সকালে উঠে পড়েছি, প্রোগ্রামে হাঁটতে যাবো। ও বলছে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ আমি তো ভুল করেই বলেছি। তাই? হ্যাঁ, মনে হলো টিপ পড়ছে। দরজা জানলা সব বন্ধ ছিল। বাইরে এসে দরজাটা খুলে যখন এলাম, দেখলাম এটা ওটা তো কাঠের জানলা দরজা, তাই আওয়াজটা একটু কম আসে। তো এই রান্নাঘরটাই বেশি আওয়াজটা পাই, কেন কাঁচের জানলা। এখানে থেকে ও ঝমঝমি বৃষ্টি পড়ছে। যা কি করবো, একটু রেওয়াজ করতে বসে গেলাম। দেন তারপরে বসে বসে আমি এত সকালে স্নান করতে যাবো, মানে কি ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন তো সোয়েটার মাফলার কিছু খুলিনি। আর না, সবজিটা কেটে দিই, কেটে দিয়ে তারপরে স্নান করবো। তারপরে এখনো ব্রেকফাস্ট করিনি। আজকে ইটিং সব হবে। হ্যাঁ, এই যে সব কেটে নিয়েছি। দুটো মাত্র শিম ছিল। শিম অনেক দিন হয়ে গেল, 15 দিনের মতন হয়ে গেছে। আজকে শিম ভর্তা করবো না, কেন বুড়ো হয়ে গেছে। এই বুড়ো হয়ে গেছে, একে আর শিম ভর্তা করলে হবে না। আর একটা জিনিস দেখাই, বহু পুরনো, তোমাদের কারোর বাড়িতে নেই মনে হয় পটল। হ্যাঁ, সেই পটলটা অনেক দিন আগে নিয়েছিলাম। 1 মাস হয়ে গেল পটল আছে। আমি না শুধু খোসাটা ছাড়ালাম। আমি বললাম কি হয়তো মনে হয় বুড়ো হয়ে গেছে। ও মা, দেখি একদম নরম। মানে তখনও যখন প্রথম নিয়ে আসে, আজকে 1 মাসের আগের কথা বলছি, তখন কেটেছিলাম নরম ছিল, এখনো সেম একই ভাবে আছে। দেশি পটল ছিল। হ্যাঁ, দেশি পটল ছিল ওটা। হবে হয়তো, জানি না। দেশি বিদেশি এখন কিছুই বুঝতে পারি না, সবই আমার কাছে এক লাগে। দেখি কি করা যাবো, বলছে পেপার আনতে যাবে, আজকে বাজারে যাবে। আর দেখি যদি চিংড়ি মাছ পাওয়া যায় তাহলে পটল চিংড়ি করবো। আর মানে এই বছরে এই শেষ পটল, আবার যখন নতুন করে পটল উঠবে তখন খাওয়া হবে। কিন্তু আমি যে আজকে বাজারে যাবো মনি, সাইকেলটা নিয়ে যাবো, আর রাস্তা সেই তোমাদেরকে দেখছিলাম রাস্তা কেটেছে, পাইপ বসানো হচ্ছে। কালকে দেখাইনি। কালকে হ্যাঁ, কালকে রাস্তা কাটা ছিল। কালকে আমি বিকেলে হাঁটতে হাঁটতে গেছিলাম, আর ও গেছিল কাজে। তো কালকে বিকেলে মানে সন্ধ্যের টাইমে ফিরেছে। তো ওকে আমি বললাম, ও ট্রেনে ছিল, তো আমি বললাম যে আমি যাচ্ছি, আর তাহলে তুমি আসো একসঙ্গে, তাহলে দুজনে চলে আসবো। ও সাইকেলে করে আসবে, আমি হেঁটে হেঁটে গেছি। সাইকেল ওখানে গ্যারেজে রেখে দিয়েছিল। তো যাওয়ার সময় দেখি রাস্তা পুরো, মেন রাস্তাটা পুরো কেটেছে, পাইপ দিচ্ছে, মানে টপকে টপকে যেতে হচ্ছে এরকম। আর আসার সময় নাজেহাল অবস্থা হয়েছে। আমি হেয়ার কাটিং করতে যাবো বলে বেরোচ্ছিলাম, তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে। আমি দাঁড়িয়েও গেলাম। হ্যাঁ, আমি ওকে বলি এখন বৃষ্টি পড়ছে, নেটে গুগলে সার্চ করে দেখলাম যে সন্ধ্যেবেলাতে বৃষ্টি হবে না। যেহেতু এই বেলাতে বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত হচ্ছে বাইরে, তাহলে বললাম খিচুড়ি একটু হোক। আর যেগুলো ইটিং শোর জন্য রান্না হচ্ছে, মানে রান্না করবো বলে ভেবেছিলাম, আনাজ টানাজগুলো সব কেটে দিয়ে রেখে দিই। আর এখন আপাতত খিচুড়ি হবে, তাই তো? একদম খিচুড়ি। এই ডালটা কোথায় গেল? এই ডালটা সন্ধান করে বার করানো হয়েছে, আমাদের স্টকে ছিল, কিন্তু চালটা নেই। গোবিন্দভোগ চাল দিয়েই করবো। তা ও যখন বলছি হেয়ার কাট করতে যাবে, তাহলে গোবিন্দভোগ চাল নিয়ে আসবে, তাহলে হবে। ঠিক আছে, মেনু একদম চেঞ্জ। এটাই হচ্ছে আমরা ক্ষণে ক্ষণে মেনু চেঞ্জ হয়। গুড মর্নিং এভরিওয়ান। এই জাস্ট স্নান করে এলাম। স্নান করতে তো গেছিলাম, কি শীত লাগছিল গো। ওখানে যখন জামা কাপড়গুলো কাচাকুচি করছি, গায়ে জলটা ঠিকরে ঠিকরে এসে পড়ছে, তো আরো বেশি বেশি শীত করছে। যাই হোক, এখন করবো পুজো। বাইরে টিপ 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 করে বৃষ্টি পড়ছে, খুব বেশি জোরে পড়ছে না, কিন্তু হালকা করে পড়ছে। কিন্তু হলেও বাইরে গেলেই ভিজে যাব। ফুল তুলতে যাবো, একটু দেরি করি। আর ঘরটা মুছবো, আজকে সব উল্টো কাজ করেছি। ঘরটা তো সকালে ঝাড় দিয়ে দিয়েছি, কিন্তু মোছা হয়নি, তার আগে স্নান করতে চলে গেছিলাম। তো ঘরটা মুছবো, তারপরে দেখি খিচুড়ি তো খাবো। এখন খিচুড়ি যে আনতে গেছে জোগাড় জানতি, এখন সেলুনে ঢুকে বসে আছে, জানি না কখন আসবে। তো চলো এখন ফুলটা তুলে নিয়ে আসি, তারপরে দেখি কি হয়, কত দূর কি করতে পারি। ভাবছি রাত্রেবেলা যে ইটিং শো আছে তার রান্নাটাও বসিয়ে দেবো এখন থেকে, নাহলে দেরি হয়ে যাবে। কখন আসবে তার যে পথ চেয়ে বসে থাকলে আজকে আর রান্না করতে হবে না। তাহলে আচ্ছা, জানো তো আমি এই দেখো দেশি চালের মুড়ি আর ছোলা ভিজিয়ে নিয়েছি। এটা খুব ভালো লাগে খেতে, এই মুড়িটা দিয়ে চানাচুর খেতে অসম লাগে। আর ও ফোন নিয়ে যাবে বলছিল না, ফোনটা নিয়ে যায়নি, কারণ বৃষ্টি হচ্ছে তাই। স্নান টান করা হয়ে গেছে। স্নান করা কি গো, সমস্ত কাজ আমার শেষ। আমি এক্ষুনি এলাম, খুব তাড়াতাড়ি এসেছে। তোমাদের বললাম না, কি মনে 2 রকমের ডাল দিচ্ছ কেন? 2 রকমের ডাল দিলে খুব টেস্টি হয়। তাই
খিচুড়ি বানাবো, খিচুড়ি লোক এসেছে জোগাড় জানতে নিয়ে। কটা বাজে? এখন বাজে 12:40। এই আমাদের রান্না বসছে এখন দুপুরে খাওয়ার জন্য। হ্যাঁ এলাম কি করবো একটু আড্ডা মারবো। আর রাতের খাবার ওই জন্য তো আমি রাতের খাবার মানে ইটিং শোটা যেটা হবে দুটো তরকারি করে নিয়েছি, বাঁধাকপি আর হ্যাঁ ওটা বাঁধাকপি নিরামিষই করেছি, যদি খিচুড়ির সঙ্গে খাও তো ওই কারণে মাছের তেলটা দিয়ে করলাম না। না খিচুড়ির সঙ্গে না ওই মাছের তেল দিয়ে কোনো তরকারি চচ্চড়ি মচড়ি খেতে ইচ্ছে করে না। খাবো আজকে, হ্যাঁ মাছ ভাজা খাবো খিচুড়ি দিয়ে। ইলিশ মাছ তাহলে নিয়ে এসো। ইলিশ মাছটা ওই রুই মাছটা ইলিশ মাছ মনে করে খাবো। কি অবস্থা। যাই হোক ওলকপি আর আলু দিয়ে মাছের ওই রুই মাছের ঝোল করেছি, 2 পিস অবশ্য আছে, আর পটল ভাজা করবো, এখন হচ্ছে রান্না হচ্ছে। তোর কত রান্না চলছে এখন? চলছে তো রান্না। এই পাপড় আছে? পাপড় না পাপড়টা নেই বলছো তো। আমি যাব পাপড় আনতে এক্ষুনি। না এখন যেতে হবে না, আমি যাব। থাক আমি এসেছি একটু কিছু না। তাই চলবে। আমাদের অলরেডি খিচুড়ি চলে এসেছে, খিচুড়ি বেগুন ভাজা পটল ভাজা আমার ওই মাছ ভাজা আর এখানে একটা পাঁচমিশালি তরকারি শাকটা দিয়ে। আর মনি খিচুড়ি হয়েছে আগে বসে গেছি। তবে চাটনিটা করলাম মনি আজকে কিন্তু খিচুড়ি খেতে খেতে কিন্তু বৃষ্টি হচ্ছে। হ্যাঁ এটা আমাদের কোনোদিন হয় না, জানো তো। বিরিয়ানি খেতে খেতে হয়। আমিও বলছি আমার বিরিয়ানি ভালো লাগে, খিচুড়ি আজকে ওকে। চলো খেতে খেতে গল্প করি, না হলে খিচুড়ি নিয়ে বসে থাকতে পারছি না। গরম ধোঁয়া উঠছে পুরো। এখন গরম গরম ধোঁয়া উঠছে আর বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। বেগুন ভাজা, বেগুন ভাজা কি সুন্দর বেগুন ভাজা খিচুড়ির সঙ্গে সুন্দর লাগছে বলো। হ্যাঁ চলো 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 খিচুড়ির সামনে আর বসে থাকবো না। কি ঝাল হয়েছে। এই বাবা কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। ঝাল হয়নি, আমার ঝাল লাগছে না। কাঁচা লঙ্কা আমাকে দাও, তোমার মুখে ঘা হয়েছে। কি অবস্থা না গো, হয়নি আমার। শুধু খিচুড়ি হয়ে যাবে, শুধু সত্যি শুধু খিচুড়ি। পটল ভাজা হাই কি কি করেছি বলেছি আমি। ও তখন বলেছি না, আমি আবার বলে দিচ্ছি। খিচুড়ি হয়েছে, বেগুন ভাজা, সুন্দর পটল ভাজা, 1 মাসের পুরনো পটল ভাজা, ইলিশ মাছ। আরে এ মাছ কি বাঙালি রুই মাছ মানে ইলিশ মাছ। আর এখানে হচ্ছে 5 মিশালি একটা তরকারি, ওর জন্য বানিয়েছি। ওটা আমার বেশ ভালো লাগে। তো ওটা যদি আরো তেলে ভাজা হতো, ওই শাক দিয়েছে বলে। উফ বাবারে, শাকটা শাক দিয়ে হয় কখন বলো তো, গোটা ষষ্ঠীতে না। গোটা গোটা পালং গাছ যে বিক্রি করে। হ্যাঁ ওটা সেই গত বছর আমরা এতে ছিলাম, গ্রামের বাড়িতে ছিলাম, এই বছরে যাবো। মাকে ফোন করলাম, মা বললো আমাদেরও খিচুড়ি হচ্ছে। এই ওয়েদারটা সবাই খিচুড়ি খেতে ভালোবাসে, কিন্তু আমি একটু বিরিয়ানি খেতে ভালোবাসি। বৃষ্টি হলো বিরিয়ানি হলো। আজকে বলছিল মনি খেয়ে বিকেলে সিনেমা দেখতে যাই, চলো। হ্যাঁ পুষ্পা। পুষ্পা দেখবো না, দেখবো সন্তান দেখবো। সন্তান সিনেমাটা দারুণ হয়েছে। পুষ্পা 2 এর থেকে। কবে রিলিজ হয়েছে? 20 তারিখে। 20 তারিখে কাল খাদানো রিলিজ হয়েছে। সন্তানের ট্রেলারটা দেখি, সন্তান সিনেমাটা দারুণ হয়েছে। আমি আরেকটা কি একটা ট্রেলার দেখছিলাম, কি নামটা এই মুহূর্তে পেয়ে যাচ্ছি গো। অনেক করে সিনেমা চলছে, আমরা আসলে দেখি না তো। ওকে বলছিলাম চলো যাই। আমি একটু ঘর করে মানুষ তো, তারপরে বৃষ্টি হচ্ছে, আমি বলছি এত সুন্দর খাচ্ছি, খেয়ে দে, সুন্দর একটা লেপ আছে, লেপ একটা ঘুম মেরে নেবো, তারপরে চলে যাই। মাছটা বেশি বাঁধা হয়েছে। ভাঙা কাঁচা লঙ্কাটা কাজকে খাবো। কেউ না, এটা তো ভাবছে কেন, খাবো। আর কালকে সব নাম করবো সবার। কি হয়েছে, তুই তো ঝালই খাবো। 5 মাসেরটা ভালো হয়েছে। আচ্ছা ভালো, মাছটা ভালো হয়েছে। ইলিশ মাছ তো পুরো ইলিশ মাছ। ইলিশ মাছকে অপমান করছো না, রুই মাছের নামটা ইলিশ দিয়েছি। গরম গরম জিনিস, যে কোনো জিনিস গরম গরম খাওয়া, তার টেস্টটাই আলাদা। কালকে ইলিশ হয়েছে, সত্যি মাছটা প্রচুর ভাজা হয়ে গেছে গো। এই মাছটা নেবে না না না, এই মাছটা ভাজা খেতে গিয়ে মনে পড়লো মিশনের কথা। মিশন এরকম তেলে ভাজা মাছ।
হ্যাঁ ছাঁকে আমি ছাঁকিনি, তুমি এমনি ভেজে, কিন্তু এরকমই ভেজে ফেলে। ভেজে দিয়ে সবজি কাটতে বসেছিলাম, ও আমি বেশি ভাজা হয়ে গেছে। ভালো লাগছে, আমার বেশ ভালো লাগছে। আরে কতগুলো রান্না করলাম, এই জিনিসও জানে রান্না করে নিলাম। ও বাজার থেকে আসতে অনেকটা দেরি হলো, তোমাদের বললাম না, শুধু শুধু বসে থাকো। বন্ধুর সাথে দেখা যেত, তার সাথে গল্প করতে গিয়ে সময় হয়ে গেল। খিচুড়িটা এত সুন্দর হয়েছে না, আর কিচ্ছু লাগবে না, এমনি খাওয়া যাবে, কি ভালো লাগছে খেতে। যা বলেছি, এই বছর মানে বর্ষাকালে সাধারণত সবার বাড়িতে কম বেশি খিচুড়ি খায়, আর আমরা কি করেছি বলো তো, বিরিয়ানি খেয়েছি। হ্যাঁ খিচুড়ি হয়েছে, আমার জোর জবরদস্তি নয়, আজকেও জোর জবরদস্তি বিরিয়ানি হবে। তারপর আমিও ভাবলাম না খিচুড়ি খাই, কিন্তু ইলিশ মাছটা খাওয়া হয়নি। হ্যাঁ হয়েছে হয়েছে, মানে সেরকম বড় ধরনের হয়নি, ছোট মাছ দিয়ে, সেরকম মাছ ওঠেনি, হয়েছে ওই যেটা হয় আর কি, কম সর্ষে বাটা নানা রকম যে পদে রান্না হয় সেটাই হয়েছে, কিন্তু খিচুড়ির সঙ্গে খাওয়া হয়নি। খাওয়া হয়েছে দেশের বাড়িতে, বাবা খাইয়েছে, মনে আছে? বাবাকে সাথে আমি কথায় কথায় বলেছিলাম, বাবা খিচুড়ির সঙ্গে একটু ইলিশ মাছ ভাজা হবে না? কিছুই বললো না, বলছে না না ইলিশ মাছের অনেক দাম, থাক। বলে বাবা চলে গেছে। হ্যাঁ জানি যে আনবে না, সত্যি ইলিশ মাছের দামটা তখন প্রচুর ছিল, আমাদের গ্রামে প্রচুর দাম, প্রচুর দাম কম। আমাদের মনে হয় এখানে কলকাতাতেই দাম কম, কিন্তু ওখানে কি দাম বেশি। তারপরে এসে দেখি ইলিশ মাছ নিয়ে এসছে, বাবা বাবা আশা পূরণ করে দিয়েছে, সে করেনি, বাবা করে দিয়েছে। সবজি না কিছুটা কি দারুণ হয়েছে, ওই চেটে খাচ্ছি, না খেতাম না। এক বছর মা এসে বানিয়েছিল খিচুড়ি, তখন আমি ওই ঘরে ছিলাম। হ্যাঁ মা বানিয়েছিল, মাকে বলছি মা খিচুড়ি বানাবো, তোমার মায়ের হাতে খিচুড়ি খুব ভালো লাগে, ভালো বানায়, খুব ভালো বানায়। না ভালো হয়েছে, ভালো হয়েছে। পালং শাক দিয়েছো নাকি? বাহ, নানা রকম সবজি আছে, পালং আছে, আলু আছে, ফুলকপি আছে, বিট, গাজর, বেগুনও দিয়েছি মনে হয় না? হ্যাঁ আমি রান্না করেছি, আমি বলছি দিয়েছি না, না না বেগুন দিইনি। মাছটা খুব শক্ত হয়েছে, ভালো লাগছে খেতে, এর সঙ্গে ভালো লাগছে খেতে। না বাবা ভালো লাগবে। আজকে একটু বেশি করে রান্না করলাম, ও 4 দিন বাড়িতে খাইনি, ছিল না। আমি তো ডেলি ব্লগ দিই না, তাই তোমাদের বলতেও পারছি না, দেখাতে পারিনি। কাজের সূত্রে ও সকালবেলায় করে চলে যেত, সকালবেলা বলতে ওই 5টার সময় চলে যেত, ওই গিয়ে যেতে সময় লাগতো, গিয়ে পৌঁছতো 10টা 9:30 কি 9:30 এরকম, ফিরতাম রাত্রি 10টার সময়। হ্যাঁ 8:30 10টা, একদিন থেকে গেলাম, একদিন থেকে গেছিল মাঝে একদিন। আজকে ফাইনালি আমি রান্না করলাম দুপুরবেলা, অনেকদিন পর, অনেকদিন মানে 4 দিন পুরো শুধু রুটি খেয়েছে আছি। দুপুরে একা জনে রান্না করবো, ভালো লাগছে না বলে রুটি করে নিতাম, আর কালকে তো পুরো স্যান্ডউইচ খেয়েছিলাম, আবার রাত্রেবেলা রুটি করেছি। তুমি খিচুড়ি নাও? খাচ্ছি খাচ্ছি। খিচুড়ি নাও না, নেবো না, আরো খাও। খিচুড়ি খেতে হবে আমাদের সাথে, পারবে না তুমি? তোমার আগে আজকে আমি খাচ্ছি, ওইটুকুনি নিয়ে অনেক আগে খাওয়া যায়, যথেষ্ট নিয়েছি। সবজিটা তোমার? খিচুড়ি সবসময় নিরামিষ বানাই, আজকে একটু পেঁয়াজ দিয়ে বানিয়েছি, দারুণ লাগছে। মানে আদা টাদা দিয়ে বানাই, কখনো আমিষ কখনো করিনি। হ্যাঁ আমিষ বলতে ওই রসুন পেঁয়াজ এগুলো। হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তুমি নাও যদি না, আমাকে একটু দাও। নেবে? ভালো হয়েছে।
বলে কাটা লেগে যাচ্ছে। খেতে খেতে কথা বলতে নেই। বাইরে বৃষ্টি হয়েছে জমজমে, খাওয়াটা সার্থক হলো আর রান্না করাটাও সার্থক হয়েছে গো। তবে রান্না করতে খুব বেশি কষ্ট হয়েছে। একসাথে অনেক কটা রান্না করছো? অনেক কটা রান্না করছি না, ওই সঙ্গে হচ্ছে 4 দিন পরে রান্না করছো তো, রান্না করতে ভুলে গিয়েছিলাম। কি অবস্থা বলে ভুলে গেছিলাম। সত্যি ভালো হয়েছে, টাইট টাইট হয়েছে। প্রথমে করেছি পাতলা হয়ে গেছে, আবার মানে সেরকম পাতলা ঢকঢকে নয়, হালকা একটু তকে তকে মতন হয়ে গেছে। আবার গ্যাসেতে বসালাম, ও বললো যে শক্ত শক্ত হলে মানে ভালো লাগে খেতে, আমি গ্যাসে বসাই। মায়ের বানানো চাটনি ছিল নেবে? হ্যাঁ মানবে না, খিচুড়ির স্বাদটা মুখে রাখবে সেই জন্য। আর শোনো, তোমরা কারা মানে কারা কারা বাড়িতে আজকে খিচুড়ি রান্না করে খাচ্ছ আর কারা কারা বিরিয়ানি খাচ্ছ আমাকে জানিও তো। মানে আমি মানে হোমমেডটাই খেতে ভালোবাসি। হোমমেড তোমাদের কাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে অবশ্যই আমাকে আর জানানো দরকার নেই, একে জানাবে, একে একটু ইনভাইট করো, ও খেতে যাবে। খিচুড়ি না বিরিয়ানি। খিচুড়ি হলে বলবো আমাকে আর বাবাকে নিমন্ত্রণ করো, আমরা দুজনেই যাচ্ছি। তোমরা দুজন যাও বাবা। আমার খাওয়া শেষ হয়ে গেল, ও এখন খাচ্ছে, আবার একটু খিচুড়ি নিয়ে খাবে, ওই জন্য বেগুনটা অর্ধেকটা রেখেছি। তার আগে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।